যে কাকু বলতো আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে পারবে না, আজকে এই কাকু কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য রোগের ভান করে পিজির মতো হসপিটালে শুয়েছিল। সমস্ত চোরেদের রানী হচ্ছে মমতা ব্যানার্জি, আর প্রোডাক্ট করেছে এই অভিষেক ব্যানার্জি। এই অভিষেক ব্যানার্জি মালটা এলো কবে বলুন তো রাজনীতিতে? মালটা এলো কবে রাজনীতি? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। নিয়োগ দুর্নীতি মামলায় যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তা নিঃসন্দেহে চমকে দেয়। ভয়েস স্যাম্পেলের সঙ্গে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল চাঁদ। স্যার, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। আপনাদেরও স্বাগত এবং সমস্ত দর্শকবৃন্দকে সুস্বাগত। ফরেন্সিক রিপোর্টের সাথে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, এই তদন্ত কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়? আপ উঠ পাহাড় সে নিচে নামা। এই কাকু, যে কাকু বলতো আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে পারবে না, আজকে এই কাকু কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য রোগের ভান করে পিজির মতো হসপিটালে শুয়েছিল। দিনের পর দিন ইডি সিবিআই কণ্ঠস্বর পরীক্ষা করতে গেছে। ওই হসপিটালের কর্তৃপক্ষ, ওই হসপিটালের সুপার, ওই হসপিটালের ডাক্তাররা বিভিন্ন রকমভাবে বাহানা দেখিয়েছে কণ্ঠস্বর পরীক্ষা করা যাতে বাধাবিঘ্ন হয়। অবশেষে জোকাতে গিয়ে এসআই হসপিটালে ওনার কণ্ঠস্বর পরীক্ষা হলো এবং ফরেন্সিক রিপোর্ট আজ মিলে গেল। অর্থাৎ দুধকে দুধ, পানিকে পানি হতে চলেছে। এবারে শিক্ষার দুর্নীতি, যে শিক্ষার দুর্নীতিতে আজকে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী জেল খাটছে, যে শিক্ষা দুর্নীতিতে অপার বাড়িতে লক্ষ লক্ষ টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছিল, যে শিক্ষার দুর্নীতিতে আজকে মেধা চুরি হয়েছে, সেই চুরির দায়ে আজকে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিল, সিবিআই তদন্ত হয়েছিল বলে আজকে বাংলার বুকে এই চোরগুলো ধরা পড়ছে। এবং এই মা তারামায়ের পুজো হয় জানেন তো, মা তারামায়ের পুজোর আগে 101টা পাঁঠা বলি হয়। অবশেষে 101টা পাঁঠা বলির পরে তারপরে মোষ বলি হয়। কিন্তু মোষ বলি হবার আগে মোষের ঘাড়ে ঘি দিয়ে নরম করে, কারণ এক কোপে কাটতে হবে তো। এবারে পাঁঠা বলি হয়েছে, পাঁঠাগুলো জেলে গেছে। এবারে ইন্তেজার করুন, বাংলার মানুষ ইন্তেজার করুন। ইডি সিবিআই তদন্তের দাবিতে কাকুর কণ্ঠস্বরের মিলে যাওয়ার যে ফরেন্সিক রিপোর্ট এসেছে, সেই তদন্ত করতে এবারে বাংলার মানুষ দেখতে পাবে মোষ বলি। সিবিআই তদন্তে যে তথ্য উঠে আসছে যে একজন সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকে ফোন কলে বলতে শোনা গেছে যে নিয়োগ সম্পর্ক যাবতীয় তথ্য ডিলিট করে দেওয়ার। এই নির্দেশ কাকে কেন দিতে বলা হয়েছে বলে মনে হয় আপনার? আরে এই যে সিভিক ভলেন্টিয়ারগুলো, এরা তো কোনো ট্রেনিং প্রাপ্ত হয়নি, কোনো পরীক্ষা দিতে হয়নি। এগুলো সব তৃণমূলের ক্যাডার সব সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছে। নেতাদের সুপারিশিতে থানাতে সব নিয়োগ হয়ে গেছে। তা সেখানে এই সিভিক ভলেন্টিয়ার না, এরা হচ্ছে তৃণমূলের ক্যাডার, এদের মাধ্যম দিয়েই তো ডিলিট করতে বলা হবে। অর্থাৎ চুরি যে হয়েছে এটা তো জলজান্ত প্রমাণিত। কার নির্দেশে এই তথ্য লোপাট করার কথা বা তথ্য মুছে ফেলার কথা বলা হয়েছে বলে আপনার মনে হয়? আরে কার নির্দেশে?
আজকে বাংলার বুকে যে শিক্ষা থেকে আরম্ভ করে, খাদ্য থেকে আরম্ভ করে, এই সাজান থেকে আরম্ভ করে যত চুরি হয়েছে, যত চোর ধরা পড়ছে, বালু থেকে আরম্ভ করে সাজান থেকে শুরু করে, এখানে কারোর হিম্মত আছে? যদি না পেছনে একটা বাংলায় কথা আছে না, ভেড়া লড়ে খোঁটার জোরে, তাই খোঁটাটাকে এবারে ওপরানো হবে। কারণ বাংলার বুকে এই চোর যত দেখতে পাচ্ছেন, প্রোডাক্ট বাই দি সিপিএম, কিন্তু লালন পালন করেছে এই তৃণমূলের দল। আর এই তৃণমূলের এই যে যাকে বলে যুবরাজ, হ্যাঁ যুবরাজ বলে না, এই চিকিৎসার জন্য ভারতে চিকিৎসা হয় না, বাংলার চিকিৎসা হবে কলকাতাতে, হ্যাঁ নীল সাদা রং হবে হসপিটালগুলোতে। আর ওই যুবরাজের চিকিৎসা করতে কোথায় যেতে হয়? দুবাই যেতে হয়। এই যুবরাজ জবে থেকে রাজনীতিতে এসছে, এই প্রোডাক্ট বাই দি অভিষেক ব্যানার্জি। সমস্ত চোরেদের রানী হচ্ছে মমতা ব্যানার্জি, আর প্রোডাক্ট করেছে এই অভিষেক ব্যানার্জি। ওর বউ তো আবার সোনা বৌদি, হ্যাঁ সোনা বৌদি তো সোনা বৌদি, একবারে ধরা পড়ে গেল, বাঁচিয়ে নিয়ে এলো ওদের কলকাতার পুলিশ। দুধকে দুধ, পানিকে পানি, খালি ইন্তজার করবে। সুজয় কৃষ্ণ ভদ্রর কথা যখন অভিষেক ব্যানার্জিকে বলা হচ্ছে, তখন উনি বলছেন ওনার বিরুদ্ধেও তো মামলা হয়েছে, উনি হাইকোর্টে সুপ্রিম কোর্টে লড়ছে, এবং ইডি অফিসারকে এয়ারপোর্টে আটকানোর জন্য ক্ষমাও পর্যন্ত চাইতে হয়েছিল অভিষেক ব্যানার্জির কাছে। এই অভিষেক ব্যানার্জি মালটা এলো কবে বলুন তো রাজনীতিতে? হ্যাঁ মালটা এলো কবে রাজনীতিতে? যখন মমতা ব্যানার্জি 21শে জুলাই করেছিল, এই অভিষেক ব্যানার্জি ছিল নো। যখন এই মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল, এই মালটা অভিষেক ব্যানার্জি ছিল নো। যখন মমতা ব্যানার্জির মাথা ফেটেছিল তখন ছিল নো। তাহলে এলো কখন? যখন মমতা ব্যানার্জি বামফ্রন্টকে তাড়িয়ে ক্ষমতায়ন হলো, ঠিক তখন প্যারাশুটে করে দিল্লি থেকে, আমরা তো শুনেছিলাম MBA পড়ে, জানি না MBA ডিগ্রিটা এখনো পর্যন্ত দেখাতে পারেনি, না জনগণকে দেখিয়েছে, না নির্বাচন কমিশনকে দেখিয়েছে। সে ডায়মন্ড হারবার কেন্দ্রে সোমেন মিত্র যখন চলে গেল পদত্যাগ করে, ওই জায়গাতে ওই অভিষেক ব্যানার্জিকে দাঁড় করিয়ে দিল। পিসিমণির দয় উনি জিতে গেলেন ডায়মন্ড হারবার। আরে জিতে দেখছি, আরে এ তো বিশাল মধুর হাঁড়ি, মধু চাটতে শুরু করলো, চাটতে 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 বাংলায় সবাইকে মধু চাটিয়ে দিল। তাই এই অভিষেক ব্যানার্জি কেন অত যদি সতীর বাচ্চা হবে, অত যদি ধোয়া তুলসী পাতা হবে, কেন তুমি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ছুটে বেড়াচ্ছ? কপিল সিব্বলকে 5 লাখ টাকা ফি দিয়ে উকিল রেখে তার করে দুলতে হচ্ছে। চোরের মায়ের বড় গলা, তাই না? উনি বলছেন যে এই তদন্ত যখন করাই হচ্ছে, তখন কেন বিজেপির সর্বভারতীয় সম্পাদকের তদন্ত করা হচ্ছে না? তাকে তো ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে, তাকে প্রশ্নও করা হচ্ছে না, এবং তাকে ইডি-সিবিআই ধরছেও না। কে সম্পাদক আমি জানি না, তবে উনি যে একটা কুঁয়োর ব্যাং রিজিওনাল দল, লেখে সর্বভারতীয়, কিন্তু ওটা হচ্ছে আঞ্চলিক দল। কারণ সর্বভারতীয় ওই যে কথাটা নির্বাচন কমিশন কেড়ে নিয়েছে, এখন ওরা কুঁয়োর ব্যাং। এখন কার কথা বলছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। বাপের বেটা হলে নাম করে বলো, আমরা দেখব। একটু অন্য প্রসঙ্গে আসি। আজকে 19শে এপ্রিল প্রথম দফার ভোট উত্তরবঙ্গে, সেখানে গণতন্ত্র সন্ত্রাসে পরিণত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিভাবে একের পর এক রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে। দেখুন, এই ভোটটা হচ্ছে লোকসভা ভোট, সারা ভারতবর্ষে ভোট হচ্ছে, শুধু পশ্চিমবাংলায় ভোট হচ্ছে না, সারা ভারতবর্ষে ভোট হচ্ছে। কোথাও একটা বিড়াল মরেছে, কোথাও একটা ইঁদুর মরেছে, কোথাও একটা ছাগল মরেছে, শুনতে পাবেন না। একটা পিঁপড়ে মরেছে, খবর পাবেন না। অথচ বাংলার বুকে সন্ত্রাস,
ভোট লুট, বোমাবাজি, মস্তানি। কারণ মমতা ব্যানার্জির বাংলার গণতন্ত্রের ওপর বিশ্বাস নেই, বাংলার মানুষের ওপর বিশ্বাস নেই। তাই ওদের লোকেদেরকে ভোট লুট করতে হয়, সন্ত্রাস করতে হয়, বোমাবাজি করতে হয়। তাই আজকে বাংলার বুকে যত নির্বাচন হয়েছে, আমি শুধু মমতা ব্যানার্জিকে বলবো না, বামফ্রন্ট থেকে শুরু করে 35 বছর আর এই 12 বছর এই যত নির্বাচন হয়েছে, রক্ত ছাড়া ভোট হয় না। বাংলার বুকে একটা, দুটো, পাঁচটা, 10টা মরবে, বোম পড়বে। ও দিদিমণি তো আবার বলে যে এই ভূপতিনগরে বলেছিল না পটকা ফেটেছে, চকলেট বোম ফেটেছে। ওনার চকলেট বোম, দিদি চকলেট বোম এমন ফাটে যে মানুষ মরে যায়। চকলেট বোম কলকাতায় ফাটলে পাকিস্তানে শুনতে পায়। চকলেট বোম এমন ফাটে, বুড়িমার চকলেট বোম এমন ফাটে যাতে মানুষ খুন হয়। তাই আজকে বাংলার বুকে যে প্রথম দফার নির্বাচনে সন্ত্রাস হচ্ছে, যে রাহাজানি হচ্ছে, যে বোমাবাজি হচ্ছে, এর জবাব, ইটের জবাব মানুষ গণতন্ত্রের ব্যালটে দিয়ে দেবে। 21শে শীতলকুচির ঘটনা আমাদের এখনও শিহরণ জায়গায় মনে পড়লেই সেই একই ছবি আবারও শীতলকুচিতে ধরা পড়ছে ভোটের দিন সকালবেলা। অপহরণ করা হয়েছে পোল এজেন্টদের, মারধর করা হয়েছে, বিজেপি কর্মীদের হাতে কোপ দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি বামফ্রন্টকে বলতো না, এই বামফ্রন্ট গণতন্ত্রকে হত্যা করছে, সিবিআই তদন্ত চাই, ইডি তদন্ত চাই। মানুষের হাত চিহ্নে ভোট দিচ্ছে বলে বামফ্রন্ট হাত কেটে নিচ্ছে, কই মাছ ঢুকিয়ে দিচ্ছে, সন্ত্রাস করছে, বলতো না? আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে আর ইডি সিবিআই চাই না, আর এনআইএ চাই না। কারণ দিদিমণির এখন ভোট দরকার। আপনি 2021-এর আঁকড়াটা দেখুন তো, 5 to 7% হিন্দু ভোট মমতা ব্যানার্জি পেয়েছে, বাকি 100% মুসলমান ভোট মমতা ব্যানার্জি পেয়েছে। এই 100% মুসলমান ভোটটা পেল কি করে? মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে ওদের ওই 8 ফেল 5 আটা গোলাম তোহা সিদ্দিকি আছে, এই টিপু সুলতান মসজিদের ইমাম, ওই নাখোদা মসজিদের ইমাম, এরা পাড়ায় পাড়ায় গিয়ে কি বলল? মায়েরা, বুবুরা, খালারা, আব্বাজানেরা, আপনারা মমতা ব্যানার্জিকে যদি ভোট দিয়ে না জেতান, যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে তোমাদের মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেবে, তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে, তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, তোমাদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে। এই জুজুর ভয় দেখিয়ে মুসলমানদের ভোট নিল। আর মুসলমানদের ভোটে ক্ষমতায় এসে আজকে 12 বছরে মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান, ডিম খাচ্ছে ক্যামা কৃষ্টির দারোগা বাবু। আজকে তাই শাহজাহান, আরাবুল, এই যে ওদের একটা আছে না অনুব্রত মণ্ডল, হ্যাঁ, এরকম করে পুলিশকে বলতে, এই 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে যদি গ্রেপ্তার না করো তাহলে ভেঙে চুরমার করে দেবো। সেই বাঘের বাচ্চা এখন তিহার জেলে ম্যাও করছে। হ্যাঁ, এই শাহজাহান কি বলেছিল? ইডি সিবিআই আমার ছিঁড়ে নেবে। তা কি ছিঁড়ে নিল? ইডি সিবিআইয়ের কাছে এখনও আমাদের আদালতে এসে বলছে, হুজুর আমি যা করেছি ক্ষমা করে দিন। আমার বাড়ির ছাদটা পর্যন্ত ইডি সিবিআই নিয়েছে। আজকে পুলিশগুলো দেখতে পাচ্ছেন, এই পুলিশগুলো সব দলদাসে পরিণত হয়েছে। আজকে মমতা ব্যানার্জির সাধারণ মানুষের ওপর বিশ্বাস নেই, তাই ও পুলিশ নির্ভরশীল হয়ে গেছে। আজকে ভোট লুটেরা, যারা ভোট লুট করে, তাদের উপর বিশ্বাস এসে গেছে। তাই তারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মদত দিচ্ছে, আর তারা ভোট লুট করার চেষ্টা করছে।
সর্বশেষ প্রশ্ন, এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশনের কাছে প্রায় 450-র কাছাকাছি অভিযোগ এসছে প্রথম দফার ভোটেই। পিসিআর রুম থেকে বসে রাজ্যপাল সেই ভোটের নিজে দেখাশোনা করছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তারপরেও এই ধরনের ভায়োলেন্স দেখা যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, পশ্চিম বাংলায় ভায়োলেন্স হবে না এটা স্বয়ং ভগবানও বিশ্বাস করেন। পশ্চিম বাংলায় ইলেকশনে 2-4টে মুসলমান মরবে না এটা কেউ বিশ্বাস করে? পশ্চিম বাংলায় ভোটে বোমাবাজি হবে না এটা কেউ বিশ্বাস করে? পশ্চিম বাংলায় ভোটের দিনে বোমা পড়বে না এটা কেউ বিশ্বাস করে? তাই পশ্চিম বাংলায় নিরামিষ ভোট যদি হয়, মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে ভোটের মাধ্যমে, তাহলে মমতা ব্যানার্জি ওই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে না, ইস বার अगर बंगाल में बीजेपी 35 पार करेगा तो ममता सरकार को 25 साल जाने नहीं दूंगा, ভোর हो जाएगा। তাই ভোর ভয়ে আজকে এই যত কিছু খুন খারাপি লুটতারাজের শেষ চেষ্টা করছে মমতা ব্যানার্জির দল। অসংখ্য ধন্যবাদ স্যার।